এইদিকে পায়েস রান্না করে নেব। তো তার জন্য এখানে গরম মশলার ফল নিয়েছি 3টা, ডাল নিয়েছি 4-5 টুকরা, লবঙ্গ নিয়েছি 5টা এবং তেজপাতা নিয়েছি 4 খণ্ড। দেখো দুধটা দিয়ে চাল আগে আমি ফুটিয়ে নিব। এখানে দেখো পাকা 1 লিটার দুধ নিয়ে এই চালটা ফুটিয়ে নিব। তো গ্যাসটা দেখো অন করে দিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে পারে খেতে ভালো লাগে না। তো চাউলটা আমি এই দুধের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। এদিকে দেখো পোলাও চালটা আমার ফুটিয়ে গেছে। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিব, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম চিনি বা পাটালি দিয়ে নিবে। দেখো আমি শুধু চিনি দিয়েই রান্না করব। চিনিটা আমি এই চাউলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলানোর জন্য অনবরত এভাবে নাড়তে হবে। দেখো ইন্ডাকশনে আমি সিদ্ধ করার জন্য, চাউলটা সিদ্ধ করার জন্য 1800 পয়েন্টে দিয়েছিলাম, আবার 1500 পয়েন্টে দিয়েছিলাম। এখন আবার দেখো একবারে লো ফ্লেমে দিয়েছি, 300তে দিয়েছি। পায়েসটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। সিম্পলভাবে ঘরোয়াভাবে আমি পায়েস রান্না করে দিলাম। তো তোমাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখো। আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।